ওয়াসাল্লাম আপনার সামনে আয়াত পড়েছিলাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহর যাতে ফরমান বলে ও আমার হাবিব আপনি আপনার উম্মতের নাই দেখা যেগুলো আপনার উম্মত হলে গুনাহ করতে করতে এমন লাগাইন গুনাহ করছেন তার যার গুনার কোনো সীমা নাই, অনেক গুনাহ ফল করছেন, বড় বড় গুনাহ করিয়া আমি আল্লাহর আমি বনি গেছই, আমি আল্লাহ তার গুনারে মাফ করবার একটা দরজা থাইয়ার আপনার ওগুলো বড় বড় গুনাহগার বন্ধ উম্মত রে হইয়া দেখবা তার গুনার বুঝা লইয়া যদি তারা আপনি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজাতুর দারওয়াইতে পারে আর আপনার রওজার দারওয়াইয়া যদি আপনারে সাক্ষী বানাইয়া যদি তওবা করিলাই আর আপনি রাসূলুল্লাহ রওজাতুর তাকিয়া যদি তওবার ভেরিফাই করুন সুপারিশ করতে পারেন তাইলে আমি আল্লাহ ইয়া তুইল ফরেক জায়গা যাতে আমরা গুনারে মাফ করে দেন। আগর মেয়াসাবে আমরা সামনে হইয়া গেছুন রাসূলুল্লাহর শাফাত আমরা কিলা পাইতাম। রাসূলুল্লাহর শাফাত পাওয়ার কয়েকটা মাধ্যম আছে, কিতাবের মাঝে কয়েকটা কথার উল্লেখ করছেন, এর মাঝে কিয়া তিনটা কথা আপনার সামনে কইতাম স্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সালামে দানে মাহশরের দিন কোন মানুষ কোন অবস্থায় জান্নাতের মাঝে যাইতে পারতো না। যত বড় গুনাহ আপনি ইবাদত করেন আলোক যদি রাসূলুল্লাহর শাফাতের আশা যদি আপনি রাখুন না কোন অবস্থায় আল্লাহর দরবার কি ছুটিয়ার মাঝে আপনার আমল দিয়া যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আমরা বড় বড় মোবাইল চালাই, মোবাইলের মাঝে আমাইলেও দেখা যায় আহলে হাদিস বিভিন্ন দলকর বার হইছে মেসা বকলে ফতোয়া দিতে রাসূলুল্লাহর শাফাতের আশা করা জায়েজ নাই, হারাম, কুফরি, খুবকা নাউজুবিল্লাহ। আর রাসূলুল্লাহ আমরা কইয়া গেছেন শাফাতের আশা চাইতাম, যদি চাই তাইলে ময়দানে মাহশরের দিন রাসূলুল্লাহ শাফাত করবা। এমন কয়েকটা কাম আছে যেগুলো করলে রাসূলুল্লাহর উপরেও শাফাত করা তার উম্মতের প্রতি ওয়াজিব হয়ে যায়। এর মাঝটা কি একটা হইল গিয়া যে উম্মতে রাসূলুল্লাহর উপরে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়বা এই উম্মতের লাগিয়া রাসূলুল্লাহ শাফাত করিয়া ময়দানে মাহশরের দিন জান্নাতের মাঝে লইয়া যাওয়া ওয়াজিব হয়ে যায়। খুব সুবহানাল্লাহ। হিসাবে আমরা দুরূদ শরীফ পড়তে খেয়াল করতাম পারি না যে কত বড় দুরূদ শরীফ হইল গিয়া ইবাদত। কোন ইবাদত আপনার গ্যারান্টি নাই যে কবুল হল। আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিছেন, হজ করছেন, সদকা করছেন, যত ইবাদত করছেন কোন ইবাদত করিয়া আপনি কইতে পারতেন না যে আল্লাহর দরবারে ওইটা কবুল হইছে। কিন্তু এমন একটা ইবাদত আছে যে ইবাদত হইল গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া, আল্লাহর রাসূলের উপরে সালাম দেওয়া। এই দুরূদ আর সালাম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে ফরমায়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোন ইবাদত আল্লাহর কাছে কোন ইবাদত করুন না, আল্লাহর নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, হজ করার দরকার নাই, কোন ইবাদত করার দরকার নাই। যত ইবাদতের কথা কোরআন শরীফে কই একমাত্র আমরা করতাম আল্লাহ আমরারে হুকুম করেন, কিন্তু একমাত্র ব্যতিক্রমী একটা ইবাদত যে ইবাদত হইল দুরূদ শরীফ এবং সালাম। যে দুরূদ আর সালাম আল্লাহর কাছে ফরমাইন আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার ফেরেশতা লইয়া আমার হাবিব রাহমাতুল্লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ। পড়ি আল্লাহ কইতে বলে বিশ্বাসী বান্দা হল তোমরা আমার রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ো আর কিতা করো সাল্লিমু তাসলিমা, সালাম দেও। কিলা সালাম দেও বলে সালাম দেও আল্লাহ খাই সালাম দেও।
সালাম দেওয়ার লাগাইন কিলা সালাম দিতাম বলে আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আছি মিলাদ শরীফ পড়ি পড়তে সময় রাসূলুল্লাহর উপরে যে সময় দুরূদ শরীফ পড়ি পড়িয়া সালাম দেওয়ার সময় আয় মহব্বত অন্তরের মাঝে রাখিয়া সম্মান আদব বজায় রাখিয়া খাড়া হইয়া সালাম দেই। আর এই যে সালাম দেওয়া তাসলিমা কুরআন শরীফের আয়াতের মাঝে আল্লাহ কইয়া দিতরা আল্লাহ যে হুকুম করেন এই হুকুম আল্লাহর পক্ষ থেকে হুকুম হইলে এটা ফরজ হয়ে যায় বন্দায় এই হুকুম আদায় করা লাগে। এই যে তসলিমা শব্দ কিতাবের ভাষায় এগুলো খোয়া হয় মফুল মতলক। মফুল মতলক আমরা বুঝতাম পারি না কিতা জিনিস। মফুল মতলক হইল গিয়া ও জিনিস বলে যে মফুল মতলক যে জায়গার মাঝে ব্যবহার করা হয় এই জায়গার দাম আর ইজ্জত সম্মান বাড়াইবার লাগিয়া ব্যবহার করা হয়। এই জায়গার মাঝে দুরুদ আর সালামর দ্বারা মফুল মতলক কিতাবের ভাষায় মফুল মতলক ব্যবহার করিয়া আল্লাহ কোন জিনিসের দাম বাড়াইলা বলে আল্লাহ তান হাবিব রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুরুদ শরীফ আর সালামর দাম বাড়াই দিছেন সুবহানাল্লাহ। দুরুদ শরীফ পড়তাম এবং রাসূলুল্লাহর উপরে সালাম দিতাম। দুরুদ শরীফ পড়লে আশা করতাম পারমু যে রাসূলুল্লাহ ময়দানে মাহশরের দিন শাফাআত করবা। আর আরেকটা আমল আছে আমরা যারা তৌফিক আছে রাসূলুল্লাহ ফরমায়েন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মতের মাঝে দেখুরো আমার উম্মত হলে আমার রোজার দারওয়াইয়া একবার আমার রোজা জিয়ারত করিয়া যাইতে পারেন আমার ও গুরু রোজা জিয়ারত করনে ওয়ালা উম্মতুল লাগিয়া ময়দানে মাহশরের দিন আমি রাসূলুল্লাহ সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ। আমরা যারা আমরার মাস থেকে যারা রাসূলুল্লাহর রওজাতুল জিয়ারত করছেন এরা বহুত বড় এক কাম করছেন, এরা রাসূলুল্লাহর শাফাআতের অন্তর্ভুক্ত হয়ে গেছেন গিয়া। আমরা যারা যাইতাম পারছি না আমরার কোনো ব্যবস্থা নাই আমরা ওখানে দোয়া করতাম আল্লাহ আমরা একবার রাসূলুল্লাহর রওজার দ্বারা গিয়া তওবা করার তৌফিক দিতা, রাসূলুল্লাহর রওজাতুল জিয়ারত করার তৌফিক দিতা। যদি রাসূলুল্লাহর রওজাতুল আমরা জিয়ারত করতাম পারি তাইলে রাসূলুল্লাহর রওজাতুল জিয়ারত করার কারণে রাসূলুল্লাহ আমরা রূপে ময়দানে মাহশরের দিন শাফাআত করবা। আর আরেকটা আমল আছে আজানের বাদে যে দোয়া পড়া হয় এই দোয়া যদি আমরা করি এই দোয়া করার কারণে আল্লাহর রাসূল ফরমাইন আমার এই উম্মতুল লাগিয়া ময়দানে মাহশরের দিন সুপারিশ করিয়া এর জন্য আমি রাসূলুল্লাহর লাগি ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ। আজানের বাদে দোয়া করলে রাসূলুল্লাহ সুপারিশ করিয়া জান্নাতের মাঝে লইয়া যাই। আজানের বাদে দোয়া করতাম আর তুলতাম নিনা তুলতাম না আমরা যারা তুলি আর আমরা তুলতাম কেউ যদি তুলে না তো তার ব্যবহার আমরা যারা তুলি আমরা অন্তত পক্ষে তুলা বাদ দিতাম না। কারণ হইল আজানের দোয়ার মাঝে আমরা কিতা কই আমরার লাগি কোনো দোয়া করি না। ইয়া আজানের দোয়া একমাত্র সমস্ত দোয়া হইল রাসূলুল্লাহর লাগিয়া। রাসূলুল্লাহরে ময়দানে মাহশরের দিন আল্লাহর যাতে যে মাকামে মাহমুদ যেখান দেওয়ার ওয়াদা করছেন ওখান আমরা দোয়ার মাঝে কই বলি আল্লাহ আপনার ও নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া যে মাকামে মাহমুদের ওয়াদা করছেন ময়দানে মাহশরের দিন আপনার নবীরে ও মাকামে মাহমুদের মালিক বানাইবা। রাসূলুল্লাহ মাকামে মাহমুদ হইতা আমরা দোয়া করি, আমরা দোয়া করলে রাসূলুল্লাহরে আল্লাহ মাকামে মাহমুদ দিবা। আর যদি আমরা দোয়া করি না তাই আল্লাহর রাসূলরে আল্লাহ কি মাকামে মাহমুদ দিতা না বলে আমরা দোয়া করলেও আল্লাহর যাতে রাসূলুল্লাহ মাকামে মাহমুদ দিবা। আর যদি আমরা দোয়া করি না এর বাদেও রাসূলুল্লাহর আল্লাহর যাতে যে ওয়াদা করছেন মাকামে মাহমুদ এই মাকামে মাহমুদ ইখান দান করবা। আমরা কেন দোয়া করি? আমরা দোয়া করার কারণ হইল কি একটাও যে আমরার লাভর লাগি দোয়া করি। আমরা যদি দৈনিক 5 বার আজানের বাদে যদি রাসূলুল্লাহর এই মাকামে মাহমুদ পাওয়ার দোয়া আর তুলিয়া যদি করতাম পারি তে ময়দানে মাহশরের দিন আল্লাহর যাতে সমস্ত নবী আম্বিয়া অখলর লাগিয়া একটা জায়গা বানাইবা। আজকে দিলা আমরা এক মহফিলের মাঝে আইয়া বইলাম ওলা একটা জায়গা বানাইবা এক একটা চেয়ার অখল রাখবা সব নবী আম্বিয়া অখল জারজিরি চেয়ারের মাঝে নাম লেখা থাকবো নাম দেখি দেখি নবী অখল জারজিরি চেয়ারের মাঝে বইবা। আমরা নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া একটা চেয়ার রাখবা উষা সিংহাসন
হাজার চেয়ার ইকানোর মাঝেও লেখা রইব আমরা রসুল্লাহর নাম রসুল্লাহ বইটা, কিন্তু রসুল্লাহ তার নাম দেখিয়া তা নি চেয়ারের মাঝে বইতা না। আল্লাহ কইবা বলে ও আমার হাবিব, আপনার লাগি অত বড় সিংহাসন হাজাইলাম, সব নবী হল যার দিলি জায়গাত বই গেলা, আপনি ইনোর মাঝে কিতার লাগি বই না। রাসূলুল্লাহ কইবা আয় আল্লাহ, ঈদে জায়গা আমার লাগি হাজাইছন, ই জায়গা ইকান আমি পাওয়ার লাগিয়া আমার গুনাহগার উম্মত হলে একবার নাই দুইবার নাই রোজানা 5 বার আজানের বাদে হাত তুলা মারিয়া দোয়া করছন, হাত তুলা মারিয়া দোয়া করছন, আল্লাহ আমার ও গুনাহগার উম্মত হলরে রাখিয়া আমি রাসূলুল্লাহ সিয়ারো বইতাম কিলা। রাসূলুল্লাহ আল্লাহ ও আমার হাবিব বই যাও, আজকের দিন তোমার কাছে আমি একটা ইজাজত দিমু যে তোমারে শাফাআতের ইজাজত দিমু, তোমার উম্মতরে তুমি শাফাআত করবাই। রাসূলুল্লাহ আরশে আজিমর ফায়ার দ্বারা সজদা করবা। এই দিন কোন নবী হলে আল্লাহর যে এই দিন আল্লাহর জাত কাহার হয়ে যাইবা গিয়া আল্লাহর গুসা রেখেও টামাইতে পারতা না। একমাত্র আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাসূলুল্লাহর গুসারে আল্লাহর গুসারে টামাইবা কিলা বলে আল্লাহর এমন তারিফ করবা যেটা তারিফ রাসূলুল্লাহ ফরমান আজকের দিন আমার এটা তারিফ জানা নাই, ময়দানে মাহশরের দিন আল্লাহর এটা তারিফ পক্ষ থেকে আমার একাই দেওয়া হইব, আল্লাহ আমার সরিয়া দিবা আর ওটা তারিফ হল আমি সজদার মাঝে ফড়িয়া করমু, আর এটা তারিফ করার কারণে আল্লাহর গুসা থামি যাইব, আল্লাহর দরবারও আমি সুপারিশ করমু, আল্লাহ আমারে সুপারিশের ইজাজত দিবা। আরে কইবা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা মুবারক জমিন থেকে উঠাইলাও, আপনি সাইতরা আপনার গুনাহগার উম্মত হলরে সুপারিশ করতাই। ও আমার হাবিব তোমারে আমি আজকের দিন সুপারিশের ইজাজত দিলাম, তোমার যারে মনে হয় সুপারিশ করিয়া জান্নাতের মাঝে লইয়া যাও। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ময়দানে মাহশরের দিন সুপারিশ করবা যদি আজানের বাদে দোয়া করতাম পারি। রাসূলুল্লাহ উষা সিংহাসন দেখান, ইকান হইল মাকামে মাহমুদ, ইকানের মাঝে যদি আমরা আজানের বাদে দোয়া করতাম পারি তে রাসূলুল্লাহর ও মাকামে মাহমুদ দেখান ওখানের দাঁড়ে দিয়া রাসূলুল্লাহ আমরা যদি রাখুন তে এই যে কঠিন দিন আসমান আমরা মাহমুদের দাঁড়ে দিয়ে রাসূলুল্লাহ সুপারিশ করেন, তাইলে আমরা যে ময়দানে মাহশরের দিন কোন কষ্ট এতে কি বাঁচতাম পারবো, ওটার লাগেও আমরা আজানের বাদে দোয়া করি। তো এই জায়গায় যদি আমরা রেখেও বেড়া লাগাইতে চাই যে আজানের বাদে দোয়া করতাম না, দোয়া করতাম কিন্তু আত তুলতাম না, আমরা যদি কেউ বেড়া লাগাইয়া ফত্তা কিয়া হরাইয়া ব্যবতে লইয়া যাই গিয়া তে আমরা নিজে নিজে নিজের ক্ষতি করব। অনেকে আমরা ওখানেও যুক্তি দেখাই যে পেশাব পায়খানার যাই, পেশাব পায়খানার যাওয়ারও তো দোয়া আছে, ভাত খাই ভাত খাওয়ার দোয়া আছে, মসজিদও হামাইবারও দোয়া আছে, আজানের বাদেও দোয়া আছে, কোনো দোয়ার মাঝে তো আর হাত তোলা হয় না। আমরা তো নমাজের ওই আজানের দোয়াতে একমাত্র হাত তুলি, পেশাব পায়খানার যাই দোয়া পড়িয়া যায় কিন্তু হাত তুলি না। ভাত খাই, ভাত খাওয়ার বইতে সময় এক দোয়া আছে, ইগু পড়তে সময় হাত তুলি না, বাদ বাকি সারা দোয়ার দেখা যায় হাত তুলি না। ওখান খুঁজা আমরা বেড়া লাগাই, ওখান খুঁজা যারা আমরা বেড়া লাগাই এরার বেড়া ছুটাইবার লাগিয়া আপনারা ওখানে কইতাম চাইমু যারা ইলা কইবা এরারে আমরা সর্বপ্রথম প্রশ্ন করমু যে দোয়া কয় জাত আছে, ও দোয়া কয় জাত আছে ওখান যদি তাই কইতে পারো যে দোয়া কয় জাত এবং আজানের দোয়া কোন দোয়ার মাঝে পড়ছে, কোন দোয়ার জাতর মাঝে পড়ছে ওখান যদি কই লইতে পারো তাইলে বুঝবো যে না তার দোয়া সম্পর্কে তাই অবগত আসুন, বুঝাইতে পারতা। আর যদি কইতে পারেন না তাই লীলা যদি কেউ বেড়া লাগাইয়া দোয়ার থাকি আমরা হরাইতে চাই আমরা কোনো অবস্থায় মানতাম না। দোয়া হইল গিয়া চার জাতের দোয়ার মাঝে আজানের দোয়া যে এমন এক দোয়া, ই দোয়ার মাঝে হাত তোলার ইজাজত আছে, কোন দোয়ার মাঝে পড়ছে ইখান যদি আমরা জানা থাকি যায় তাইলে আমরা অন্যরে প্রশ্ন করলে কেউ আমরা ছুটতাম পারবো। আর যদি কেউ প্রশ্ন করে ঘুরাইয়া ওখানে কইতাম পারবো যে আপনি আমরা কইতিরা দোয়া করতাম না যে
আজানের বাদে আর তুলতাম না, যদি তুলতাম না কইন তাইলে আপনার দলিল দেখবা যে এই দোয়া কিতার লাগে তুলতাম না, যদি তুলি তাইলে কত বড় গুনাহগার হইম ওখানে আমরা দলিল দেখবা। ওরা যদি প্রশ্ন করতাম পারিতে আমরা মোকাবিলা করতাম পারমু নাই আমরা বেড়া লাগাইয়া হরাই দিবা। এখন কইবা মেসাবে মনে হয় দরবারি কিছু মাত মাতিতরা, দরবারি মাত নাই। রাসূলুল্লাহর শাফাত যে কারণে ওয়াজিব হয়ে যায় ইগো সাধারণ কোনো কথা নাই, বহুত বড় এক কথা। রাসূলুল্লাহ ময়দানে মাশরের দিন ও আজানের দোয়া করনে আল্লাহ আপনারে শাফাত করবা, শাফাত করা রাসূলুল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাইব। হিসাবে আমরা যে সময় আজান শুনমু, আজান শুনতে সময় আজান যে সময় হয় মসজিদের মাঝে, এই সময় দেখা যায় আমরা অনেক সময় গপসপ করি, অনেক ধরনের খাম খাজের মাঝে থাকি, ইটার তাকিয়া দম লইতাম পারি না। আজান কত বড় একটা জিনিস। আজানের অর্থ হইল গিয়া মুসল্লি যে মুয়াজ্জিন আজান দিতরা তাই না আপনারে ডাকিতরা মসজিদের মাঝে যাইতা। আজান দেওয়ার অর্থ হইল গিয়া আপনারে আল্লাহর পক্ষ থেকে ডাকাওয়ার যে আপনি মসজিদের মাঝে যাইতা গিয়া। আমরা ও আজান শুনি কিন্তু আজানের সময় মাঠ বন্ধ করিয়া থাকতাম পারি না, আজানের জবাব আমরা দিতাম পারি না। গতিকে আজান হইলে অন্তত পক্ষে আমরা খামখাজতা বন্ধ করিয়া আজানের দোয়া জবাব দেওয়ার চেষ্টা করতাম। আজানের বাদর আরেকটা আমল আছে। আজান শেষ হয়ে গেছে গিয়া রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে ফরমায় আমার উম্মত সকল যে সময় আজান হয় মুয়াজ্জিন আজান দেন, আজান দেওয়ার বাদে তুমি তাই আমি রাসূলুল্লাহর উপরে 2 মরতবা দুরূদ শরীফ পড়ো। 2 বার যদি দুরূদ শরীফ পড়ো, এর বাদে দুরূদ শরীফ পড়িয়া যদি আমার এই দোয়া করো, মাকামে মাহমুদের দোয়া করো, তাইলে ময়দানে দিন তোমরা রে আমি রাসূলুল্লাহ শাফাত করমু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমল বলি কইয়া দিয়া গেছেন। ইটা কুটিমুটি মাসলা বল যেটা আছে, ছোট ছোট মাসলা, ইটা আমরা শুনলে অনেক সময় আমরা আমল করতাম পারি না, স্মরণ থাকি যায় গিয়া। ও স্কুল আপনারা ওখানোর ওয়াজ মহফিল যেখান অত সুন্দর এক ব্যবস্থা করছেন, সারা বছরের মাঝে ওয়াজের সিজন একবার আয় যে আমরাও সারা জানা যে ইলায়তর সময় আইয়ালে ওয়াজ নসিহত হয়, হামসায়াদারির প্রত্যেক হামসায়াত তাকিয়া এক একদিন ওয়াজ করাই। আপনারা আজকে ওয়াজের এক ব্যবস্থা করছেন, দেখা যায় মহফিলের মাঝে বাড়িয়ে করে সারা মানুষ, প্যান্ডেলের মাঝে মানুষ নাই। আমরা দুনিয়ার মাঝে 1 নম্বর আর 2 নম্বর জিনিস এখন পর্যন্ত চিন্তা পারলাম না। কত বড় আফসোসের বিষয়, 1 নম্বর কোনটা 2 নম্বর কোনটা এখন পর্যন্ত চিন্তা পারলাম না। এক বেটায় ফান খাইতো, নির্দিষ্ট এক দোকান আছে তার, ও দোকানের মাঝে গিয়াও কইতো যে ফান দেও, ও মাজনে তার ফান এগো 120 এখানে কইলেও বুঝি লইতো যে নাই গো আমার বান্দা কাস্টমার, ওই 120 ফান খয়াল লাগিয়ে দিলেই। ও ডেইলি দিন 120 ফান খায়। একদিন গেছে যে মালিক যে দোকানদার, হে তোমার যতদিন ফান বেছে 120 2 নম্বর শিলচরটা কি আনিয়া বেছে, একদিনও তার 120 তে 1 নম্বর আনে না। একদিন 2 নম্বরই ওটা আনিয়া বেছে, 1 নম্বরই আনতো পারে না। তার কথা হইল যদি 2 নম্বরই আনে ওয়াদি তার পয়সা বাঁচিল। একদিন গেছে গিয়া শিলচর, গিয়া দেখছে যে 2 নম্বরই 120 গুয়ার পাওয়া যান না। ও কাস্টমার ঘুরাইয়া দেওয়ার তাকিয়া তোরা দাম দিয়া 1 নম্বরই গু লইয়াও, ওখান মনে করিয়া 1 নম্বরই 120 লইয়া আইছে। আর ও কাস্টমার দেখো প্রত্যেক দিন ফান খারা আইয়া কইছে বলে আমারে ফান দেশাই। ও দোকানদারে একটা ফান 120 বান্ধিয়া দিছে। ফান মুখে দিয়াও কয় কিতা হইল আইস অতদিন খাওয়াইলে 120 1 নম্বর গু, আইস করি 2 নম্বর কিতার লাগে খাওয়াইলে। ওইকে বুঝতেও পারছে না যে অতদিন খাইল 2 নম্বর 120, আর আইজ মাত্র তারা দিছে 1 নম্বর গু। 1 নম্বর গু খাইয়া কর যে খার 2 নম্বর গু। তো ই যে জায়গা দেখান রাসূলুল্লাহ এমনি দেখা যায় যে আমার অমুকর জায়গা হইতে পারে ই জায়গা, কিন্তু রাসূলুল্লাহর হাদিস ফরমান মোতাবেক ই জায়গা হইল গিয়া যে জায়গার মাঝে কোরআন হাদিসের আলোচনা হয়, ইকান আল্লাহর জাতি জান্নাত বলিয়া ঘোষণা করেন। ও জান্নাত কত বড় নিয়ামত। 1 নম্বর দুনিয়ার মাঝে যেটা জিনিস আজ দিন পর্যন্ত আমরা চিন্তা পারলাম না, কত বড় আমরা উম্মত হল রাসূলুল্লাহর একবার চিন্তা করার দরকার আছে। আমরার খামে খাজে বুঝাও যায় না, এটা কিছু ইসলামী মাথার দরকার আছে। আপনারা লোকে কিছু দাবি করিয়াও মাথা যাইব। ওয়াজ আপনারা মাগরিব বাদ থাকিয়া ওয়াজ শুনবা, আপনারা দাওয়াত করছেন বিদেশি মেহমান হল, বড় বড় উলামায়ে কেরাম হল, এরা আইবা, এরা আইলে আপনারা সামনে ওয়াজ করবা। আমরা ইসলামী ওয়াজের দরকার, ইসলামী ওয়াজ হইল কি আমরা নিজে নিজে ঠিক হওয়ার ওয়াজের দরকার।
যদি আমরা নিজে নিজে ঠিক হইতাম পারি না, তাইলে যত ওয়াজ করিয়া কোনো কাম লাগতো না। ওয়াজর কিছু আমলও আমরা করতাম। অন্তত পক্ষে মেসাবে আমার একবার ইঙ্গিত দিছুন যে কোনোদিন ইলে নমাজ আজান দেন মেসাবে একামত দেন, মেসাবে জমাত করুন, কোনো বন্দা আপনারা তাকুন না। কত বড় আমরা মুসলমান সকল ওখান চিন্তা করার দরকার। আমরা নিজে নিজে খালি আহলে সুন্নত হইয়া চিল্লাই, কিন্তু আমরা মসজিদের মাঝে গেলে দেখা যায় আমরা রাস্তা মসজিদ খালি, নমাজও নাই। আমরা নমাজ যদি ছাড়ি দেই তাইলে আমরা গজব হল আমরা নিজে নিজে ডাকিয়া আনিয়ার। কোরআন শরীফের মাঝে আল্লাহ ফরমাইন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মাঝে যেটা যে গজব হলায় এটা আল্লাহ তান পক্ষ তাকিয়া দেন না, তাই ইচ্ছা করিয়া বন্দার উপরে গজব ডালইন না। বন্দায় তান নিজে নিজে খামাই করে গজব, নিজে নিজে খামাই করে, যে খামাই করে ও খামাইয়ের বদলা আল্লাহ দুনিয়ার মাঝে দেন। হিসাবে আপনি গুনার কাম করবা, বদলাও আল্লাহ আপনারে দুনিয়ার মাঝেও দিবা, আখেরাতের মাঝেও দিবা। যদি শরীয়তের কাম কাজ করতে পারেন তাইলে আপনিও দুনিয়ার মাঝে আপনি ফায়দা বনইবা, আখেরাতের মাঝে ফায়দা বনইবা। আর যে আহলে সুন্নত হইয়ার আমরা ওখানো কামও লাগবো। হাদিস শরীফ পড়েছি আপনার সামনে, রাসূলুল্লাহ ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত হল যত সময় পর্যন্ত তোমরা তোমাতান মহব্বত আমি রাসূলুল্লাহর লগে অতখান পর্যন্ত হইব না। তোমাতান ধন সম্পদ, মা বাবা, আত্মীয় স্বজন যা কিছু আছে সবটার তাকিয়া যদি বেশি মহব্বত হয় না, তাইলে তোমরা প্রকৃত মুমিন হইতে পারতে না। একজন মানুষে আরেকজনকে যদি মহব্বত করে, তার হাঁটা দেখলেও ভালো লাগে, তার মাত কথা শুনলেও ভালো লাগে, ইমানে যেখান হইব ইকান শুনতে সময় খালি ভালো লাগবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আমরা কই মহব্বত করি, তাইলে রাসূলুল্লাহর সব হুকুম আহকাম খলিতা আমরা মানতে আমরা রাজি থাকতাম, ওয়ামা করি আমরা আদায় করতাম। যদি রাসূলুল্লাহর হুকুম থেকে আমরা হরিয়া থাকি আর মুখ দিয়া কই যে আমরা রাসূলুল্লাহর আশিক হল, রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মাঝে আছে, ইখান কয় আমরা কোনো জাত ফায়দা হইতো না। ইকান খোয়া ওলা খাই নইব, জেলা খাইন আমরা কিছু গাওয়ালি মানে কইন নমাজ না পড়লে কিতা হইল, ইমান তো মজবুত আছে, ও ধরনের কথা হয়ে যাইব গিয়া। হিসাবে অন্তত পক্ষে আমরা যারা আজান শুনবো, অন্তত পক্ষে মসজিদের আশপাশের মাঝে যারা আছি, মসজিদের মাঝে আইয়া নামাজ পড়তাম, মসজিদে একলা রাখতাম না। কিয়ামতের দিন ও মসজিদেও সুপারিশ করিয়া চাইলে আপনারে জান্নাতের মাঝে নিব, আর ও মসজিদেও অনেক রে গুনাহগার বানাইব, অনেক রে দুজখী বানাইব। মসজিদে যদি বদুয়া দিলাই তাইলে গজব হল আইতে থাকবো। এমন এক সময় আইসে আপনারা জানেন যে সরকারেও স্যার মসজিদ আর মাদ্রাসার মাঝে তালা লাগাই দিত। সরকারে তালা পালা করি লাগাইবার আগে আমরা নিজে নিজে তালা মারি দিয়ার মসজিদে যাওয়া বাদ দিলে ইয়ার মাদ্রাসার ছাত্র হল দেওয়া, আমরা ভুয়া বাতি যা ভাই বন্ধু যারা আছেন দেওয়া বাদ দিলে ইয়ার নিজে নিজে আমরা ইসলামের ক্ষতি করি। আর কিন্তু একটাবার আমরা বুঝতাম পারিয়েন না ই ক্ষতি করায় যে কতখান ইসলামের ক্ষতির আমরার মুসলমান সমাজের ক্ষতি একমাত্র আমরা নিজের কারণে ক্ষতি করি। আর ইটার থাকিয়া যদি আমরা চূড়া সজাগ হইতাম পারি তাইলে আমরা চিন্তাধারা সবসময় বালা চিন্তাধারা আইব। মনে করেন সমাজে কোনো বালা কাম চলের, এই ধরনের বালা কাম যদি দেখেন তাইলে অন্তত পক্ষে আপনি যদি সাহায্য করতে নাও পারেন দিল তাকিয়া এই করে বালা পাইবা। আপনার ভিতরে যদি ইমান যদি মজবুত থাকে বালা কাম দেখলে আপনিও খুশি হইবা, বালা কামর লগে শরিক হইতে চাইবা। আর যদি সমাজে বালা কাম দেখার বাদে আপনার শরীরও খালি জ্বলে, বালা কাম দেখলে শরীর জ্বলে, তাইলে আপনি নিজে নিজে মনে করবা যে এখন পর্যন্ত আপনি পুরাপুর মুমিন হইতে পারছেন না। রাসূলুল্লাহর হাদিস হইল, রাসূলুল্লাহ হাদিস শরীফের মাঝে ফরমাইন আপনি অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতেন না। আপনার হাত, আপনার পাও, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে এটা দিয়া যদি অন্য কোনো মুসলমানকে যদি কষ্ট দেন তাইলে আপনি প্রকৃত মুমিন নাই। ওগুলো মানুষ হইলে গিয়া প্রকৃত মুমিন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য উম্মতরে কষ্ট দেন না, হাত দ্বারা অথবা পাও দ্বারা কোনো অঙ্গ দ্বারা কষ্ট দেন না, এরা হইলা গিয়া রাসূলুল্লাহ ফরমাইন প্রকৃত উম্মত, প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হইতে হইলে অন্যরে কষ্ট দিতাম না। আমরা
এমন এক সময় এখন আইয়া আজিছে আমরার মাঝে এমন এক নিয়ত এখন হয়ে গেছে গিয়া একে অন্যরে খিলা খাইন ডাবাইয়া নিচে দি রাখা যায় দেখি আর সমাজের মাঝে লাগা করার এক ভাই আমরার খায় খারবার করিয়া চূড়া উফরে দি উঠি যাইতরা আমরা কয়েকজনে দেখা যায় মিলিয়া টানা আরম্ভ করি এরে কিলা চলে দিলাম আনি যায় ও ধরনের চিন্তাধারা ইলা যারার আমরার মনের মাঝে চিন্তাধারা আছে মনে মনে বুঝিলেই বাদে এখন পর্যন্ত অন্তরের মাঝে পুরাপুরি মানাইয়া জায়গা পাইছে না আপনি রাস্তার জায়গা রাস্তা বাই হাঁটতে সময় মানুষের নিষেধ দিলেই বা রাস্তা দাঁড়াতে আছে রাস্তার দ্বারা বইলা মানুষ যাইতে সময় খারাপ ব্যবহার করডা এই ধরনের ব্যবহার যদি মানুষ লগে করইন তাইলে ইকানো মনে করবা যে এখন পর্যন্ত হাসার লগর অন্তরের মাঝে আপনার ইমান পুরাপুর গিয়ে আসতে পারছে না আপনি প্রকৃত মুমিন হইতে পারছেন না আপনি অন্য মানুষ যদি কোনো অসুবিধা দেখেন এরে কিলাখান সুবিধা করিয়া দেওয়া যায় অন্যরে সর্বাবস্থায় কিলাখান সাহায্য করা যায় ওখান সবসময় যদি আপনার চিন্তাধারার মাঝে থাকে তাইলে মনে করবা যে আসার লগর যদিও বেশ আমল করতে পারটা না তো বুঝতে পারবা যে আপনার অন্তরের মাঝে ইমান আছে ওটার লাগি সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নসিহতের মাঝে একটা নসিহত হইল গিয়া ফরর বালা দেখলে মন রে খুশ রাখিও ফরর বালা দেখলে মন রে খুশ রাখিও আর ফররে যতবারও বেশি সাহায্য করিও যদি সাহায্য করতে পারো না মন তাকিয়া তার প্রতি মন রে তোমার খুশ রাখিও দোয়া রাখিও তো অন্তত পক্ষে আমরার সমাজ এখন এমন হইছে মানর বালা দেখলে আমরার মন খুশ থাকে না মানর বালা দেখলে আমরার মন দুর্বল হয়ে যায় মানুষ উফরে দিয়ে উঠিলে আমরা দরিয়া চাই চলে দিলাম আইলিতাম এই ধরনের মনোমানসিকতা যদি আমরার অন্তরের মাঝে থাকে তাইলে আপনার আর আমরার অন্তর তাকিয়া ইসলামী ওয়াজ হইল গিয়া অন্তর তাকিয়া এই ধরনের জিনিস যদি হরাই লইতাম পারি আমরা যে নমাজ পড়মু রোজা রাখমু যেটা ইবাদত করমু ওটাই খাম দিব নমাজ পড়ি রোজা রাখি কত ইবাদত করি কোনো ইবাদতে খাম দে না নমাজ পড়লে আল্লাহর যাতে কোরআন শরীফের মাঝে ফরমাইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে মানুষরে বাদখাম থেকে বাঁচাইতে পারে নমাজ আমরা পড়িয়া মসজিদ থেকে খালি বার হই যাও সর্বপ্রথম যার মাত মাতি গিবত আরম্ভ করে দেই ইমাম সাহেবের মাত আরম্ভ করে দেই বা অন্য কোনো মাত কথা আরম্ভ করি যে আমরা গুনাহ খালি গুনার মাত হল মসজিদ থেকে বার হইলেও আমরা গুনাহ আরম্ভ করি দেই এতে বোঝা যায় যে নমাজ আমরা পড়িয়া নমাজে আসার লগর আমরা কোনো খাম দেন না আমরা নমাজ রাসূলুল্লাহ যে নমাজের কথা কইছেন ই নমাজের লাগাই নমাজ হইছে না গতিকে আমরা নমাজে বাঁচাইয়া খারাপ কাম থেকে বাঁচাইতে পারেন না রাসূলুল্লাহ যে লাগাই নমাজের কথা কইছেন ও লাগাই যদি আমরা নমাজ মজবুত হইয়া পড়তাম পারি রাসূলুল্লাহর হুকুম মানিয়া তাইলে ও নমাজে খাম দিব আর ও ধরনের যদি নমাজ হয়ে যায় তাইলে ময়দানে মাশরের দিন ও নমাজে ছুটাইয়া আপনারে জান্নাতের মাঝে লইয়া দিতে পারবো দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم হাজিরিনে কেরাম রাসূলুল্লাহর লগে কিলাখান মহব্বত রাখতা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলোর যদি ইতিহাস দেখুন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলোর ইতিহাস দেখলে বুঝতে পারবা সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর কতখান মহব্বত করতা সাধারণ খালি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হল নাই রাসূলুল্লাহর লাগিয়া মহব্বত দুনিয়ার যে 18000 মখলুকাত সবে রাসূলুল্লাহর লগে সাইন মহব্বত রাখতা আমরা জানি উস্তুনে হান্নানা হইল গিয়া একটা খাজুর গাছর ডাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে খুতবা দিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাজুরের ডালের মাঝে ডিগ দিতা দিয়া খুতবা বয়ান করতা সাহাবায়ে কেরাম হলে সবে মিলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া যেই সময় মেম্বার বানাইলেন মেম্বার বানানির বাদে উস্তুনে হান্নানার উপরে আর রাসূলুল্লাহ এলান দিয়া খুতবা বয়ান করেন না রাসূলুল্লাহ করছেন এখন তো আর রাসূলুল্লাহ লাগিয়া রাসূলুল্লাহ আমার কাছে এলান দিয়া আর তো কোনদিন বয়ান খুতবা করতে না রাসূলুল্লাহর বরকত তাকিয়া তো আমি মাহরুম হয়ে গেলাম উস্তুনে
গাছের ডাল এমন ভাবে ওখান মনে করিয়া খান্দা আরম্ভ করছে। মসজিদে নববীর যত সাহাবায়ে কেরাম আছেন সব সাহাবায়ে কেরাম উস্তুনে হান্নান আর খান্দার আওয়াজ শুনুন। সাহাবায়ে কেরাম দেখুন যে মরা খাজুর গাছের ডালে খালি আউ আউ দেখাইয়া খান্দের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখিয়া সাহাবায়ে কেরাম দেখরা খান্দিতরা উস্তুনে হান্না নাই খান্দের। রাসূলুল্লাহও দেখরা উস্তুনে আন্নানায় কান্দের। রাসূলুল্লাহ উস্তুনে আন্নানার দারওয়াইয়া জিকার করেন, ও উস্তুনে আন্নানা কিতার লাগে তুমি অত বেশি কান্দরাই? খলে খলে কান্নাকানি করি কইন। উস্তুনে আন্নানা কই বলে, ইয়া রাসূলুল্লাহ অতদিন তো আপনি আমার মাঝে এলান দিয়া খুব বয়ান করলা, আপনার রহমত বরকত আমার হক নসিব হইল, এখন তো আপনার আমার মাঝে এলান দিতা না, ও কারণে আমি আপনার মহব্বতে খান দিয়ার। রাসূলুল্লাহ উস্তুনে হান্নারে খুশ করতা করি কইন, ও উস্তুনে হান্নানা তোমারে আমি একটা শুভ সংবাদ দিয়ার, তুমি খুশ হই যাও। ও উস্তুনে হান্নানা ময়দানে মাহশরের দিন তুমি চাওনি আমি রাসূলুল্লাহর লগে জান্নাতের মাঝে থাকতাই। উস্তুনে হান্নানাই খুশ হইয়া কই, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি কোন জান্নাতের মাঝে থাকতাম তাইলে আমি আমার খান্দা বন্ধ করিলে ইয়ার আমি সাইয়ার ময়দানে মাহশরের দিন আপনার লগে জান্নাতের মাঝে থাকতাম। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা খান্দা বন্ধ করিলে খানাখানি করি রাসূলুল্লাহ কইছেন। সাহাবায়ে কেরাম হলেও দেখুন যে তোরা আগে উস্তুনে হান্নানা আউ আউ দেখাইয়া খান দিল, আর এখন আবার উস্তুনে হান্নানা রাসূলুল্লাহ খানাখানি করতেও খান্দা বন্ধ করে দিল। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ উস্তুনে হান্নানা এখানে খান্দা বন্ধ করে লইল কোনটা বুঝলাম না, আর খান দিল কিতার লাগে ইকানো কোনটা বুঝতাম পারলাম না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলেও কইন, ও সাহাবী হল এক গাছ খাজুরের ডাল, ই মরা খাজুরের ডালে আমি রাসূলুল্লাহর লাগিয়া মহব্বত রাখিয়া খান্দের, তার পিঠের মাঝে এলান দিয়ে আমি খুতবা বয়ান করলাম। আইজ আমার লাগি যেহেতু মেম্বর বনি গেছে আমি মেম্বরের মাঝে বয়ান দিব, তার উপরে এলান দিতাম না, হে আমার রহমত বরকত কি বঞ্চিত হয়ে গেছে গিয়া, ও কারণে খান্দের। তারে যখন আমি জান্নাতের শুভ সংবাদ দিলাম, দেওয়ার কারণে করি লইছে। কত হইল গিয়া রাসূলুল্লাহর লাগিয়া মহব্বত। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর প্রতি মহব্বত রাখার কারণে অনেক বড় বড় সময় এখানে কত বড় বড় সময় কইতে সময় আপনারা বুঝাইবার লাগিয়া ওখানে কইতাম চাইমু জিহাদের ময়দানে যে সময় সাহাবায়ে কেরাম হল যাইতা অনেক জিহাদের মাঝে দেখা যাইতো কুফার হল অনেক বেশি, মুসলমান হলের সংখ্যা মুষ্টিমে কয়েকজন, কিন্তু এর বাদেও সাহাবায়ে কেরাম হলের মনের মাঝে অত বেশি উৎসাহ এবং সাহসিকতা থাকতো, সাহস থাকতো ও কারণে যে তারার অন্তরের মাঝে রাসূলুল্লাহর মহব্বত আছে। রাসূলুল্লাহ তাইবর ময়দানও তবুকর যুদ্ধের মাঝে 1400 সাহাবায়ে কেরাম লইয়া যান, 1400 সাহাবায়ে কেরাম লইয়া তবুকর ময়দানে যান। তবুকর ময়দানে যাওয়ার বাদে দেখা যায় পানির কোনো ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম উযু করবার লাগি পানি পাইন না, খাইবার লাগিও পানি পাইন না, উযু নামাজ আদায় করতাম পানি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার লাগি পানির ব্যবস্থা করে দেখো। রাসূলুল্লাহ কইলেন, ও সাহাবায়ে কেরাম পানি খেয়ার গেছে এখানে সামান্য পানি নাইনি। একজন সাহাবী উঠিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মাত্র সামান্য পানি আছে। রাসূলুল্লাহ কইলেন, ও সাহাবী ও পানি লইয়া তুমি পাও। সাহাবী এই না নিয়া রাসূলুল্লাহর কাছে তুরা পানি গুণ দিছেন। রাসূলুল্লাহ ওলা একটা প্লেটের মাঝে পানি গুণ ছাড়ছেন, তার নুরানি হাত মুবারক ও পানির মাঝে রাখতেও ও জায়গার থেকে এমন পানি বাইর আরম্ভ হইল। সাহাবায়ে কেরাম হলে 1400 সাহাবায়ে কেরাম হলে খাড়াখাড়ি আরম্ভ করিয়া পানি নেওয়া আরম্ভ করছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে কইন, ও সাহাবী হল তবুকর সাহাবী হল তোমরা 1400 মাত্র ও জায়গার পানি লইয়া তোমরা খাড়াখাড়ি করডাই খে নিতায় ফুই বুকি না ওখান মনে করিয়া খাড়াখাড়ি করডাই। ও সাহাবী হল তোমরা পানির খানা খাড়াখাড়ি করার কোনো দরকার নাই, তোমরা আমি রাসূলুল্লাহ কইয়ার এই জায়গার তাকিয়া তোমরা 1400 নাই 14000 সাহাবায়ে কেরাম হলে পানি নিলে এখান থেকে শেষ হইতো না। সুবহানাল্লাহ কইতা না রাসূলুল্লাহর হাত মুবারকের বরকত পাইয়া জায়গার থেকে এমন পানি বাইর হইছে, এমন পানি বাইর হইছে সাহাবায়ে কেরাম হলে পানি নিতে নিতে দেখা যায় পানি শেষও হয় না। ওটা হইল গিয়া রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে মহব্বত রাখার কারণে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলের যুদ্ধের ময়দানেও যে সময় যে জিনিসের দরকার পানি না থাকলেও রাসূলুল্লাহ এর ব্যবস্থা করিয়া দিতে পারছেন। আমরা জানি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন সাহাবী, ও কাতাদা রাদিয়াল্লাহু
তাআলা আনহু যুদ্ধর মাঝে গেছেন। যুদ্ধর মাঝে যুদ্ধ করার বাদে কুফারের এক আঘাতর কারণে তান এক চকু এগু খুলিয়া মাটির মাঝে পড়ে গেছে। ও চকু আতর মাঝে লইছেন। মনের মাঝে ওখানু যে সব ডাক্তার অকলর ডাক্তার হইলা তো রসুল্লাহর কাছে লইয়া যায় কি রসুল্লাহর কাছে নিলে কি হয়তো রসুল্লাহ বালা করে দিলিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মাঝে গিয়াও কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আমি কাতাদা গেলাম, কাতাদা আমি যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করলাম, কুফারের এক আঘাতের কারণে আমার একটা চক্ষু বাইর হইয়া পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ও চক্ষুগুলো আমি আপনার খিদমতে আইছি। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি তো সব ডাক্তার হলোর তো ডাক্তার, আপনি চাইলে আমি কাতাদারি চোখ জায়গাত লাগাই দিতে পারবা। ইয়া রাসূল আপনার নুরানি হাত মুবারক দিয়ে আমি কাতাদার চৌকুগু লাগাই দিল। রসুল্লাহ কাতাদারে কইন দেওয়া ও কাতাদা চৌকুগু বাই দেও কইয়াও রসুল্লাহ তার হাতর মাঝে লইছইন, লইয়া সামান্য লব মুবারক লাগাইছইন, সেফ মুবারক লাগাইছইন, লাগাইয়া কাতাদার চকুর মাঝে যে জায়গার থেকে বার হইছে অন্য টেলামারি জাতামারি লাগাই তৈ দেই। কাতাদায় আল্লাহর জাতের কসম খাইয়া কইন তান বালা চৌকে যতখান দেখে এর থাকি ই চৌকুর পাওয়ার আল্লাহর জাতে 1000 গুণ বাড়াই দিলাইছেন। সুবহানাল্লাহ। ওটা হইল রাসূলুল্লাহর হাত মুবারকের বরকত, রাসূলুল্লাহর স্তুতি মুবারকের বরকত। আপনারা জানেন বেদান ওয়াজ শুনছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের মাঝে খন্দকের ঘাট কুদার সময় রাসূলুল্লাহ উপাস পেটের মাঝে ক্ষুধা ভাত নাই, সাহাবায়ে কেরাম হলো উপাস। রাসূলুল্লাহর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়াও ঘরের মাঝে গেছেন, গিয়াও তান বিবিরে কইন দেবা ও বিবি আজকু তো রসুল্লাহ আমরা বাড়িদার হইয়া গাছ কুদিতরা, কিন্তু রসুল্লাহ আজ 2 দিন হয়ে গেল খানি নাই, রসুল্লাহ উপাস, আমরা কোনো ব্যবস্থা নাইনি খানির, যদি কোনটা তাকে ব্যবস্থা করো রসুল্লাহরে দাওয়াত করি আই গিয়া। জাবিরের বিবিয়ে দেখুন যে ঘরের মাঝে তো এমন কোনো ব্যবস্থা নাই, মাত্র দেখা যার কিছু আটা আছে আর বকরির বাচ্চা সকল আছে। ওটা বকরির বাচ্চার থেকে একটা বকরি জাবিরের বিবি এখন যে জব করে দিলাও আর রুটি বানাইলেই মই রসুল্লাহরে দাওয়াত খাওয়াইলি। গিয়া রসুল্লাহরে গিয়া দাওয়াত করিও খলে খলে গিয়া রসুল্লাহরে কইও তান মাত্র মুষ্টিমে 1 জন অথবা 2 জন লগে যদি সাহাবায়ে কেরাম সকল আনইন তে 2 জন আনতা এর থেকে বেশ আনতা না, বেশ আনলে তো আর এরারে খানি দেওয়া যাইত না। রাসূলুল্লাহর খিদমত সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কইয়া ইয়া রাসূলুল্লাহ আমি জাবির আপনার খিদমত দাওয়াত দিয়ার আমার ঘর আপনারে দাওয়াত দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার দাওয়াতকে কবুল করুক। আপনি মাত্র খলে খলে 2 জন অথবা 3 জন সাহাবী হল আমি জাবিরের ঘর দাওয়াত আইউক, সামান্য পরিমাণে খানির ব্যবস্থা করছি। রাসূলুল্লাহ উনিয়াও সব খন্ড করে 1000 সাহাবায়ে কেরাম লয়ে কইল বলে ও খন্ড কর সাহাবী হল আজকে তোমার তান সবরে জাবিরে দাওয়াত দিছেন। সুবহানাল্লাহ। জাবিরে গান উনিয়া খালি তোর তোরাইয়া খাবা আরম্ভ করছেন যে 1000 সাহাবী মাত্র 3 জনের খানি গরর মাঝে 1000 মানর খানি গর যাইবা কিলা খাওয়াইতা চিন্তার মাঝে খাফিতরা। রাসূলুল্লাহ জাবিরের বাইদি সাইনার মুস্কি মুস্কি আসিয়া কইন দেবা ও জাবির চিন্তা করডাইনি, চিন্তা করিও না, তোমার একটা কথা কইয়া দিয়ার তুমি দৌড়দি গরর মাঝে যাও গিয়া গিয়া তোমার বিবিরে কইও যে পাত্রর মাঝে তাই রান্দিছই ও পাত্র ডাকনা যেখান আছে হরা যেখান আছে ওখান তাই খুলিতা না, আমি রাসূলুল্লাহ যত সময় তোমার বাড়ির যাইব না এগুনার লালিতা নাজেলা আছে ওরা রাখিতা কইও। রাসূলুল্লাহ 1000 খন্দকর সাহাবায়ে কেরাম কইয়া সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মাঝে যাইন, গিয়াও রাসূলুল্লাহ জাবির দেখুন ও জাবির যে পাত্রর মাঝে খানি রান্দিছো পাত্রগো আমার সামনের মাঝে আনো। রাসূলুল্লাহ সামনের মাঝে আনিয়া ডেক দেওয়া হইল। রাসূলুল্লাহ ডেকর হরা হরাই দেন, ডানা হরাইয়া রাসূলুল্লাহ সামান্য লোভ মুবারক ছাড়েন, ছাড়ার কারণে মন বরকত বাড়িল। খন্দকরে 1000 সাহাবায়ে কেরাম হলে 3 জনের খানি খাইয়াও শেষ হয় না। সুবহানাল্লাহ। জুড়ে খোকা না সুবহানাল্লাহ। ওটা হইল কি রাসূলুল্লাহর লোভ মুবারকের বরকত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়ে দাওয়াত করলা এর আগে কিছু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মাঝে ঘটনা ঘটলো যে জাবিরের 2টা হরুতা ছোট ছোট বাচ্চা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দাওয়াত খাওয়াইবার লাগিয়া যে সময় বকরি জব করছেন 2 হরুতায় দেখিয়া মনে করছেন যে আব্বাই বকরির লগে ছুরি দিয়া খেলা কতরা
ওখান মনে করিয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে সরু ছেলেরে তোলে ফুটাইছেন, ফুটাইয়া ছুরি এখন আঁচল লইয়া গোলার মাঝে টানা আরম্ভ। দেখা যায় বড় ছেলে সরু ছেলেরে জব করিলে। যেমনে জাবিরের বিবি বাড়াইয়া দেখুন যে বড় ছেলে সরু ছেলেরে জব করি লইছেন, বড় ছেলে ডরাইয়া বাগাত লাগছেন, দৌড়াইতরা খানো যাইতা, খানো গিয়া লুকাইতা, জাগা নাই। শেষে একটাও মনে আইলো যে গরুর ছাতর উপরে উঠি যাই, দেখতা না ছাতর উপরে উঠাত লাগিয়া দেখা যায় বড় ছেলে যেন তাই হন্তাকি ভরিয়া মারা যায়, 10 জন মারা যায়। কিন্তু রসুল্লাহর দাওয়াত খাওয়া বন্ধ করেন না। রসুল্লাহরে দাওয়াত করছেন যে রসুল্লাহরে দাওয়াত করা, রসুল্লাহ যদি শুনেন যে তান জাবিরের দহরুতা মারা গেছেন, রসুল্লাহ দাওয়াত খাইতা না। জাবিরে আর তান বিবিয়ে পরামর্শ করিয়া দহরুতারে চকির মাঝে গুড়িয়া ফুটাইয়া রাখি দিছেন। রসুল্লাহর 1000 সাহাবাই কেরাম হল এক বেচ হইয়া খানি খাইন, সবে খানি খাওয়া শেষ। এখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খানি খাইতা। রসুল্লাহর খানি খাওয়ার সময় আয় রসুল্লাহ জাবির দেখেন, ও জাবির তোমার ঘরে তো 2টা বাচ্চা আছে, ও জাবির তোমার 2 হরু তারে খাও, আমি রসুল্লাহর লগে আইয়া তারা খাওয়ার শরীক হইতা। জাবিরে এখন কিলা রসুল্লাহরে কইতা, দেখো রসুল্লাহরে দাওয়াত করিয়া গরু আনছুন, ইলা তো অকল দিন আর রসুল্লাহরে দাওয়াত করি পাওয়া যাইত না। এখন কিলা কইতা রসুল্লাহরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হরুতা অকল মারা গেছুন আর এরারে হুতাইয়া থই দিছি। উঠিয়া কইছুন, ইয়া রাসূলুল্লাহ এরা ঘুমাই গেছুন, এরারে হুতাই লইছি। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জাবির দেখুন, দেওয়া জাবির তোমার দোতা যদি আইন না তোমার ঘরে আমি দাওয়াত খাইতাম না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মাঝে কিলা কইতা, ও উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমার দহরুতা আপনারে দাওয়াত খাওয়াইবার লাগিয়া যে বকরি জব করছি, ও বকরি জব করা দেখি আমার বড় ছেলে সরু ছেলেরে জব করি লইছন, আর বড় ছাতর মাঝে উঠাত লাগিয়া লুকাইটা করিয়া ওখান থেকে ফুলিয়া বড় ছেলে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়ুতারে আমি চকির মাঝে গুথাই রাখছি, চকির মাঝে গুড়িয়া রাখছি, ও কারণে ইয়া রাসূলুল্লাহ আপনারে তো প্রত্যেক দিন দাওয়াত করিয়া আনতাম পারতাম না। ইয়া রাসূলুল্লাহ আজ কোন দিন আপনারে আমি দাওয়াত করলাম, আমার ঘরে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি চাইয়ার না আপনারে বুধ হওয়াইতাম, এখন আপনি মান্ডা না আমার দহরুতা না হইলে আপনি খানি খাইতা না। ইয়া রাসূলুল্লাহ আমার দহরুতা তো মারা গেছুন। রাসূলুল্লাহ কইল, ও জাবির তুমি তো আমারে দাওয়াত খাওয়াইবার লাগি তোমার দহরুতা মারা গেছুন, ও জাবির তোমারে আমি কইয়ার তোমার দহরুতারে গিয়া খাও গিয়া আমি রাসূলুল্লাহ তারারে ডাকিয়া তারা আইতা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শুনছেন যে রসুল্লাহ কইতরা যে দৌড় গিয়া কইতা রসুল্লাহর কাছে আইতা। জাবির রসুল্লাহর সাহাবি কতখান হজাক সাহাবি, মনে করছেন কইলেও তো হাসাও রসুল্লাহর কথার মাত তো কোনোদিনও মিশা হয় না। ও কথা শুনিয়াও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তান 10 ছেলের দাঁড়াইয়া কইন, ও হরুতা ফল আর ঘুমাইও না, দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন তোমার ঠান্ডে ডাকিতরা, তুমি তাই উঠি যাও রাসূলুল্লাহর ডাকর দোয়া জবাব দেও। হইতেও দহরুতা ফাল মারিয়া চাদর ভরাইয়া রাসূলুল্লাহর নুরানি খতমান শরীফাইনের সামনে আইয়া হাজির হই যান। সুবহানাল্লাহ। ওটা হইল কি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগুলোর মহব্বত। ইলা কোনো যদি বিপদ আমরার মাঝে আয় তে আমরা দেখা যাইব নামাজ ছাড়ি দিমু, রোজা ছাড়ি দিমু, কোনো ইবাদত আমরা করতাম না, সব তার লোক ছাড়ি দিই। আমরা সাধারণ আমরার বাড়ির মাঝে বিয়ার অনুষ্ঠান হইলে অনেক ওয়াক্ত নামাজ আমরার কথা হয়, নামাজের ওয়াক্ত কোনবায় যার কোনবায় কোন শরীয়ত কোন যার অনেক বিয়া শাদী দেখা যায়। ও আমরা অত অঞ্চলেরও বিয়া শাদী হয়, সারা রাত দেখা যায় গান বাজনা বাজের, টিভি বাজের, সিডি বাজের, ড্যান্স করডা, এটা শরীয়ত বিরোধী কামকল করডা। কিন্তু একটা বার ইকান ইরাইজ নাই যে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে কত বড় বড় মুসিবতের মাঝে পড়ার বাদেও শরীয়তের কোনো খাম বাদ দিছেন না, সব কামকল করছেন, শরীয়তের খাম খড়ি করিয়া গেছেন। কিন্তু ওটা ছাড়িয়া আইসকো আমরা রাসূলুল্লাহর শরীয়ত না মানার কারণে দুনিয়ার মাঝে যেটা গজব কলার, ইটা গজব আমরার মাঝে ও কারণে হওয়ার। গতিকে আমরা ওখানেও এলাকাবাসী মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত
আর দাবি করিয়া কইমু আপনারা এলাকার মাঝে তা বিয়া শাদী হয়, অন্তত পক্ষে বিয়া শাদীতে আপনারা গান বাজনা ডুল তবলা ইটা না বাজাইয়া যত পারেন শরীয়তর মোতাবিক একজন মেসাবর দাল লইবা যে গিয়া জিকাইবা যে মেসাব আমরা এক বিয়া অনুষ্ঠানও কোন ধরনের কাম করলে শরীয়তর ভিতরে থাকবো, কোন কাম করলে শরীয়তর বারো হইব আমরা তোরা কইয়া দেখবা। তাইলেও মেসাবে সূত্র বাতাইয়া দিবা, শরীয়তর হুকুম অকল বাতাইয়া দিবা। ও হুকুমে যদি এক বিয়ার অনুষ্ঠান যদি করতে পারোই ও বিয়ায়ও লাস্টিং দিব আর রাসূলুল্লাহর হুকুম মানা হইব। আজকাল করে আমরা বিয়া শাদী কোনো জাত লাস্টিং দে না, জেলা মনে হয় ওলা খরচ করিয়ার কোনো ধরনের হিসাব নাই, গান বাজাইয়ার বাজনা বাজাইয়ার বাদে বিয়া শাদীর কয়েকদিন যাওয়ার বাদে দেখা যায় ই বিয়া সারাসারি করা লাগে, ই বিয়ার কোনো লাস্টিং নাই। গতিকে অনুরোধ থাকবো অন্তত পক্ষে যত কঠিন মুসিবতের মাঝে থাকি না কেন মুসিবতের মাঝে থাকিয়াও শরীয়তর হুকুম অকল আমরা ফাউরিতাম না। ইলা যদি মুসিবতের মাঝে পড়িয়া শরীয়তর হুকুম যদি আমরা ফাউরি না তাইলে আল্লাহর কাছে আমরা মায়া রইতাম পারমু। আর ইলা মুসিবতের মাঝে পড়িয়া যদি আমরা আল্লাহ করতাম পারি তাইলে আল্লাহর যাতে ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা তুমি যত মুসিবতের মাঝে পড়িয়াও যদি তুমি কইতে পারো ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় আল্লাহ লাগি আমার রব, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আর ও আল্লাহ তোমার রব ওখানের উপরে মজবুত থাকতে পারো তাইলে আল্লাহর যাতে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু আল্লাহ যাতে মুসিবতের সময় আসমান তাকিয়া রহমতি ফেরেশতা হল ফাটাই দেন। ও রহমতি ফেরেশতা হলে আয়া কইন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা তুমি বিপদের মাঝে পড়ছো, এই মুহূর্তে তুমি হয়তো মারা যাইতে পারো, তুমি চিন্তার মাঝে চিন্তা করদাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু তুমি চিন্তা করিও না, ওয়ালা তাহজানু তুমি আর ধ্যান মগ্ন হইও না, পেরেশান হইও না। তুমি যদি মারা যাও তোমার ফুয়া ফুড়িন তোমার হাওলা দখল তোমার আত্মীয় স্বজনের কি অবস্থা হইব এইখানে একবার মনে আনিও না। যদি এই ধরনের মুসিবতের মাঝে পড়িয়া আল্লাহরে বিশ্বাস রাখতে পারো আর ওখানের উপরে মজবুত থাকো তাইলে আমরা ফেরেশতা আল্লাহর পক্ষ শুভ সংবাদ তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বন্দা খালি তুমি এই মুসিবত থেকে উদ্ধার হয়ে যাও, খালি তুমি তোমার দুনিয়ার থেকে তোমার যদি এই শ্বাস নিঃশ্বাস লোয়াটা বন্ধ হয়ে যায় অর্থাৎ তুমি খালি যদি মুসিবতের মাঝে পড়িয়া আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো আর ও বিশ্বাস রাখি আল্লাহ মানিয়া যদি তুমি মারা যাও তোমার খালি মারা যাওয়ার অপেক্ষা আল্লাহর যাতে তোমার লাগিয়া জন্নতরে রেডি খালি রাখছুন। তুমি মারা যাইবা লগে লগে আল্লাহ তোমার জন্নতর মেহমান বানাই থাকুক সুবহানাল্লাহ হিসাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইতা হুকুম অকল মানিয়া আমরা চলার বিপদের মাঝে পড়লেও আল্লাহরে না পাউরার আল্লাহ আমরা তৌফিক দান করতা আর সব সময় বিপদে পড়ে গেলে সবর করতাম, ধৈর্য ধরতাম, ও ধরনের তৌফিক আল্লাহ আমরা দান করতা। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين। আল্লাহ তোমার হাবিবের গুণগান ফল গাইলাম, তোমার হুকুম আহকামর মাত কত ফল মাতিলাম। আল্লাহ যদি কোনো বলবে আদবি হয় তোমার হাবিবের হাতে মাফ করে দিও। আল্লাহ এই কথাকে আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করিও। আল্লাহ খাস করে আমরা মাফ ফরমাও, আমরার মাই বাপরে মাফ করে দেও। আল্লাহ আমরার জিন্দেগির तमाम গুনাহরে মাফ করে দেও। আল্লাহ ইয়াত্রা পর অনেক মুর্দে গান ফল তোমার হাওলা হইছইন
আয় আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগান হলরে তুই মওলায় maaf করে দেও আল্লাহ সামনে যে গুরুস্থান আমরা আছে এই গুরুস্থান নয়া পুরানা तमाम মুর্দেগান হলরে maaf ফরমাও আল্লাহ আমরার মাই বাপ রে maaf ফরমাও এই জমাত অনেক ফরমা নাই বাবা নাই জান রায় কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে তুমি মওলায় জান্নাতুর বাগান বানাই দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরার তো কোনো আমল নাই ইয়া আল্লাহ যে আমলের কারণে তুই মওলায় ময়দানে মাহশরের দিন আমরারে ছাড়বাই আল্লাহ তোমার হাবিবের ওয়াদা হইল গিয়া দুরূদ শরীফ পড়লে আজানের বাদে দোয়া করলে আল্লাহ তোমার হাবিবের রওজা তোর জিয়ারত করলে তোমার হাবিবে ময়দানে মাহশরের দিন শাফাত করবা আল্লাহ আমরার এই ধরনের আমল করার তৌফিক দান ফরমাও ময়দানে মাহশরের দিন আমরা কোনো বিচার তো আর হাবিব তাকে আলাদা করিয়া তুই মওলা করিও না ইয়া আল্লাহ আল্লাহ জানিয়ার না আমরা খার কাফনের কাপড় কোন দোকানের মাঝে ঘোরাফেরা করে ইয়া আল্লাহ আল্লাহ গার মাঝে কাফনের কাপড় খান লাগাইবার আগে ইহরামের কাপড় খান লাগার তৌফিক দান করো ইয়া আল্লাহ আল্লাহ যারা তোমার বাড়িতে গেছেন তোমার বাড়ির মেহমান বারবার বানাইলো আমরা যারা এখনো তোমার বাড়িতে যাইতাম পারছি না আল্লাহ তুমি আমরারে তৌফিক দান ফরমাও এর ব্যবস্থা খান তুমি মওলা আমরারে করি দেও ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিলরে কবুল ফরমাও যত সাহায্য করছেন तमाम সাহায্যরে তুমি মওলা কবুল করো দুনিয়া আখিরাতের বালাই খান তুমি মওলা নসিব করি দেও ইয়া আল্লাহ যত মা বই নখলে আতুল আমার জন প্রত্যেকরে maaf ফরমাও আল্লাহ অনেক মা বই নখলের মনের মাঝে বড় বড় দুঃখ খোলা আছে ইয়া আল্লাহ আল্লাহ অনেকে কইবার জায়গা পাইছিল না ইয়া আল্লাহ আল্লাহ ইস্কুর মুবারক মাহফিল রে জামিন দিয়া ভিক্ষা চাইয়ার মা বই নখলের মনের আশা হলরে নেক বানা আমার পুরা করে দেও ইয়া আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিল হাবিবিল কারীম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন